একটি শহর যার নাম শুনলেই মনে পড়ে ইতিহাস, বিজ্ঞান আর সাংস্কৃতিক স্বর্ণালী অধ্যায়। আব্বাসীয় শাসনামলে এক চোখ ঝলসানো মুসলিম নগরী, বাগদাদ নগরী। বাগদাদ শহর প্রতিষ্ঠা করেন খলিফা আল মনসুর 762 খ্রিস্টাব্দে। শহরটি গড়ে তোলা হয় টাইগ্রিস নদীর তীরে। বাগদাদকে বলা হতো মদিনা আল সালাম, অর্থাৎ শান্তির শহর। শিগগিরই এ শহরও পরিণত হয় জ্ঞান, বিজ্ঞান, চিকিৎসা ও দর্শনের আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে। অষ্টম থেকে 13 শতক পর্যন্ত বাগদাদ ছিল ইসলামিক গোল্ডেন এজের কেন্দ্রবিন্দু। ইখওয়ান আল সাফা, খোয়ারিজম, আল রাজি, আল ফারাবি এবং বিখ্যাত দার্শনিক ইবনে সিনা, এরা সবাই বাগদাদে জ্ঞান চর্চা করতেন। এখানে ছিল তৎকালীন সময়ে সবচেয়ে বড় লাইব্রেরি বাইতুল হিকমা বা জ্ঞানের ঘর, যা আজকের লাইব্রেরি ও গবেষণাগারের মতো। বাগদাদ জন্ম দিয়েছে অনেক মহান মানুষের। জ্ঞানীয় দার্শনিক ইবনে সিনা, গণিতবিদ আল খোয়ারিজম, কাব্যের জাদুকর আল মুতানাব্বি এবং হাসির রাজা জুহা, তারা সকলেই বাগদাদের গর্ব। এছাড়াও বাগদাদ ছিল আলিফ লাইলার শহর, হাজার এক গল্পের পটভূমি। 1258 খ্রিস্টাব্দে বাগদাদ আক্রমণ করে মঙ্গল বাহিনী, নেতৃত্বে ছিল হালেকু খান। এই আক্রমণ ছিল বাগদাদ ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। বাগদাদের জ্ঞান ভান্ডার বাইতুল হিকমা পুড়ে ছাই হয়ে যায়, হাজার হাজার মানুষের রক্ত রাস্তায় বইয়ে যায়। টাইগ্রিস নদী পর্যন্ত রক্ত ও বইয়ের কালিতে রঙিন হয়ে গিয়েছিল। যদিও অনেক যুদ্ধ ও ধ্বংস সহ্য করেছে শহর, তবুও বাগদাদ আজও দাঁড়িয়ে আছে। শহরটি আজ আধুনিকতার ছোঁয়া পেয়েছে, তবে ঐতিহ্য ও ইতিহাসকে আজও ধরে রেখেছে। বাগদাদ শুধু একটা শহর নয়, এটা একটা জীবন্ত ইতিহাস।